আপনি একটা মেয়ে দেখবেন, এই মেয়ে সম্পর্কে যদি কারো কাছ থেকে জানতে চান, তো যেই ভদ্রলোকের কাছে জানতে চান উনি যদি মেয়েদের পরিবারের খুব কাছের কেউ, ঘনিষ্ঠ কেউ হয়, তাহলে সে আস্তে একটা খারাপ মেয়েকে ফেরেশতার মতো একটা মেয়ে হিসেবে আপনার সামনে তুলে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে অনেক কিছু দেখে বিয়ে করে, তোমরা বিবাহ করবে পাত্র বা পাত্রীর দিনদারি দেখে, পার্সোনালিটি, তার আমল, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিয়ে করবে। যদি এটা করতে পারো তো মনে রাখবেন এই লোকটাই সুখী হবেন। কারণ মানুষের রূপ, লাবণ্য, টাকা পয়সা এগুলো সবগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, 2 বছর পরে থাকবে না। কিন্তু তার ব্যক্তিত্ব, তার আমল, তার পার্সোনালিটি, তার তাকওয়া, তার ঈমান, এই জিনিসটা তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী উভয় পক্ষের পারস্পরিক দোষ অথবা গুণ, এগুলো বলার ক্ষেত্রে অতিরঞ্জন, বাড়াবাড়ি অথবা মিথ্যাচারের আশ্রয় আমাদের সমাজে নেওয়া হয়। কথার কথা, আপনি একটা মেয়ে দেখবেন, এই মেয়ে সম্পর্কে যদি কারো কাছ থেকে জানতে চান, তো যেই ভদ্রলোকের কাছে জানতে চান উনি যদি মেয়েদের পরিবারের খুব কাছের কেউ, ঘনিষ্ঠ কেউ হয়, তাহলে সে আস্তে একটা খারাপ মেয়েকে ফেরেশতার মতো একটা মেয়ে হিসেবে আপনার সামনে তুলে ধরবে। ঠিক না ঠিক? একই কথা ছেলের বেলায় প্রযোজ্য, যে আস্তে একটা অকর্মা এবং টাউট কিসিমের ছেলেকেও যদি আপনার কাছে জিজ্ঞাসা করে আর ছেলের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তো আপনি মনে হয় যে ফেরেশতা হিসাবে তাকে উল্লেখ করছেন, এরকম না? অথচ এটাও কবিরা গুনাহ। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মিথ্যা কথা বলার পরে ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন। আর শাহাদাতুজ জুর এটা ভয়াবহ একটা কবিরা গুনাহ। অতএব বিয়ের ক্ষেত্রে সত্য তথ্য দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই ব্যাপারে বহু মুখরোচক গল্প আমাদের সমাজে আছে, যে মেয়ের যা নাই বিয়ের সময় তাও উল্লেখ করে, আবার ছেলের বেলাও একই কথা প্রযোজ্য হয়। এগুলো একটা আদর্শ বিবাহের খেলাফ। যা আছে সেটা বলে দিতে হবে এবং যেটা নাই সেটাও বলে দিতে হবে, যেখানে নসিবে আল্লাহ তাআলা সেখানে মূল্যায়ন করা হয়। একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে, সেটা হলো আজকাল মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বিয়ে হয় ময়দার বস্তার সাথে আটার বস্তা। ছেলেরা চায় ময়দার বস্তা আর মেয়ের বাপেরা চায় টাকার বস্তা। ঠিক না ঠিক? আর এই জন্য ওই টাকার বস্তা ঠিকই আসে, ময়দার বস্তা ঠিকই আসে, কিন্তু এই বস্তা বস্তা মিলে তো শান্তি আসবে না, শান্তিতে আসবে মানুষে মানুষে। এই জন্য ঘরে ঘরে শান্তি না অশান্তি? অশান্তি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে অনেক কিছু দেখে বিয়ে করে, তোমরা বিবাহ করবে পাত্র বা পাত্রীর দিনদারি দেখে, পার্সোনালিটি, তার আমল, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিয়ে করবে। যদি এটা করতে পারো তো মনে রাখবেন এই লোকটাই সুখী হবেন। কারণ মানুষের রূপ, লাবণ্য, টাকা পয়সা এগুলো সবগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, 2 বছর পরে থাকবে না। কিন্তু তার ব্যক্তিত্ব, তার আমল, তার পার্সোনালিটি, তার তাকওয়া, তার ঈমান, এই জিনিসটা তার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আদর্শ বিয়ের ক্ষেত্রে আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো আজকাল বিশাল বড় এক অঙ্কের মোহর ধার্য করা। আছে না নাই? মোহর ধরা হয় লক্ষ লক্ষ টাকা। ছেলে হয়তো 20,000 টাকা বেতনে চাকরি করে, তার মোহর হলো 50 লাখ 1 টাকা। আছে না নাই? এই ছেলে জীবনে 50 লাখ কবে কামাই করবে, কবে দিবে, তার কোনো হদিস নাই। মেয়ের বাবারা এর নিচে দিবে না। কারণ পরিষ্কার। কারণ হলো, যদি মোহর অনেক থাকে এই ছেলে আমার মেয়ে ছেড়ে যেতে পারবে না। এই জন্য মোহর বেশি করে ধরো, যাতে করে তালাক দিতে না পারে। তার মানে আগে থেকেই মেয়ের বাপের এই চিন্তা আছে যে আমার মেয়েকে সে তালাক দিতে পারে, ভয় আছে। সে ভয় দূর করার জন্য বিশাল বড় ফিগারের এক মোহর ধার্য করে বাদ দিচ্ছে, বাদ, যাতে বিবাহ না ভাগে। এই সমস্ত বাদে কি কুলায়? যে বিয়ের শুরুতেই নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা, সে বিয়েতে কখনো বরকত হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিয়ের মধ্যে মহারণার ফিগার বড় হওয়াটা, এটা যদি বরকতের হতো, এটা যদি গর্বের কোনো বিষয় হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে বিশাল বড় বড় অঙ্কের মোহর ধার্য করা হতো। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা। ওই বিয়ে বেশি বরকতময় হয় যে বিয়েতে মোহরের পরিমাণ থাকে কম এবং সহজে আদায়যোগ্য। এই জন্য মেয়ের বাবারাও ছাড় দিবেন এক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে। ছেলেরাও বিয়ে করার ক্ষেত্রে মোহর যা দিতে পারবেন সেটাই ধার্য করবেন। আপনি
কোনো কথা বলবেন না। গ্রাম বাংলা এক সময় দেখতাম আমরা বিয়ের সময় একটা রুমাল দিয়া ভাঁজ করে ছেলের মুখে ধরায় দিত, দেখছেন আপনারা? এগুলো এখন আছে নাই খুব একটা মনে হয়। মুখে যে রুমাল দেয়া হতো, এটা কেন দেয়া হতো আমার এটার কোনো মানে আমি খুঁজে পাই নাই। অনেক চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হয়েছে এটার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ এটাও হতে পারে যে তোমার আজকে কোনো কথা নেই, ছেলের কোনো কথা, বিয়ে করতে আসছে সে, অথচ তার কোনো কথা, মহর ধার্য করে মুরব্বীরা, তার দেওয়ার ক্ষমতা আছে না নাই ওই বেচারা জিজ্ঞাসা করা হয় না। আর যদি ছেলে কথা বলে তো অনেক সময় গ্রামে দেখা যায় বিয়ে ভেঙে যায়, বলে যে ছেলে বেয়াদব, মুরব্বীদের সামনে মুখ খুলছে, আছে না নাই? ভাইরা আমার, মহরনা কম ধার্য করবেন, এর মধ্যে বরকত হবে, কল্যাণ হবে। তবে হ্যাঁ, কারোর যদি সামর্থ্য থাকে, কোন ছেলেকে আল্লাহ যদি অর্ডার দেয়, সে আবার তার স্ত্রীর মহরনা দিতে কোনো কার্পণ্য করা উচিত নয়। সে তার সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে অনেক মহরনা দিবে, দেওয়া উচিত, সেটা আরেক বিষয়। কিন্তু মহরের ফিগার বড় রেখে বিবাহকে কঠিন করে ফেলবেন, জিনার রাস্তা তাহলে সহজ হবে, সমাজ স্থিতিশীল হবে না, অস্থিতিশীল হবে, ইফটিজিং কমবে না, বাড়বে, জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, ধর্ষণ বাড়বে। তাহলে অবিলম্বে বিবাহকে সহজ করার কোনো বিকল্প পথ খোলা নাই।